ভোরবেলা উঠলে কত রকমের পাখির ডাক একসাথে শোনা যায়, এত ভালো লাগে। তো গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। আজকে 25 মে স্যাটারডে, আর এখন বাজে ভোর 5টা। বাবা আর মা 4টে থেকে উঠে পড়েছে, আমি প্রায় 4:30 উঠেছি। বাবা মা উঠে সকালের ব্রেকফাস্টের জন্য রুটি বানালো, ট্রেনের ব্রেকফাস্টের জন্য। আমি তারপরে উঠে ফ্রেশ হলাম, লিকার চা খেলাম সবাই মিলে। আর এখন আমি একটুখানি ভেপার নিয়েছি বলে বসে ওয়েট করছি, একটু পরে গিয়ে স্নানটা করে নেব। আর তোমরা তো কালকের ব্লগ থেকে জানোই যে আজকে আমরা পুরী যাচ্ছি, তো সুপার এক্সাইটেড ফর দ্যাট। কালকে রাত্রে একটুখানি জ্বর এসে গেছিলো, বাট জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন একটু বেটার আছে। আজকেও সকালে একটু জ্বর ফিলিং লাগছিল, তো আবার একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি, আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর মোটামুটি ট্রেনে উঠলে এমনিই ঠিকঠাক লাগবে সব কিছু। এই এত বড় ব্যাগটাতে হচ্ছে কিনা আমাদের খাওয়ার যাচ্ছে সব, বিস্কিট, বিভিন্ন রকমের চিপস, তারপরে একটা পপকর্ন টাইপেরও নিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে বাটার পপকর্ন, ম্যাড অ্যাঙ্গেলস, প্রচুর খাওয়া এক্সট্রা নিয়েছি। আর রুটি তরকারি তো হচ্ছেই। 7টা বাজে আর আমরাই রেডি হয়ে বেরোচ্ছি। এখানে বাবা রেডি হয়ে গেছে, এখন সব এক এক করে বার হচ্ছে লাগেজ। এবারে ফ্ল্যাটটা একদম লক করে বেরিয়ে যাব আমরা। গাড়িও প্রায় 7টা নাগাদই আসার কথা, তো সবাই রেডি। নিচে সম্পানটিরাও বললো রেডি হয়ে গেছে। আর ওই দিক দিয়ে শুভজিৎরা তো সলব থেকে যাবে, তো ওরাও বোধহয় অলমোস্ট 7টা 7:30টার মধ্যেই বেরিয়ে যাবে। আর ভালো রোদ উঠেছে আজকে, ভালোই গরম আছে। পিছনে মা আসছে, এই যে কালকে যে টপটা কিনেছিলাম ওইটাই দুজনে পরেছি। মায়েরটা মা পরেছে, আমারটা আমি পরেছি, আর পুরো ঘেমে ভিজে গেছি। দেখি গাড়ি আসবার তো কথা 7টা নাগাদ, নিচে গিয়ে এখন একটু ওয়েট করব। জয় জগন্নাথ বলে বেরিয়ে গেলাম আমরা। কটা বাজে এখন? 7:18। বেরিয়ে গেলাম এখন আমরা সোজা শালিমার। আটটা 11 বাজে আর আমরা চলে এসেছি শালিমার স্টেশনের কাছে। এই যে পিছনে স্টেশন, আর এখানে এই সবে জাস্ট লাগেজগুলো নামানো হচ্ছে, আস্তে আস্তে সব নামিয়ে। আর এরা তো মানে গাড়ির ভেতর থেকে নামতেই পারছে না, এত গরম লাগছে ওদের। এবারে আস্তে আস্তে ঢুকবো আমরা স্টেশনের দিকে। শালিমারে পৌঁছে আমরা জল চা খাচ্ছি, আর স্টেশনে কি ভিড়, প্রচুর ভিড়। আর এই চাটাতে কোনো চায়ের টেস্টই নেই, শুধু জল আর চিনি মনে হচ্ছে, গরম জল আর চিনি। এই যে আমাদের পুরী শালিমার ধৌলি দিয়ে দিয়েছে। এবার এটা ট্রেনটা পরিষ্কার হোক। আমাদের C3 কোচ, তো আমাদের ওই দিকটায় যেতে হবে, অনেকটা যেতে হবে এখন। সবাই ট্রেনে অ্যাডজাস্ট হয়ে গেছে অনেক কষ্ট করে। আমাদের একটা সিট একটু এলোমেলো আছে, ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠান্ডা পানি তো আছে ব্যাগে। আবার 9:15 আর আমাদের ট্রেন ছেড়ে দিল, একদম পারফেক্ট টাইম। দেখি সরো। হ্যাঁ এবার বলো বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা ফার্স্টে সেকেন্ড সিটিং বুক করেছিলাম এক্সাইটমেন্টের ভাগ্যিস, তারপরে আমরা টিকিটটা চেঞ্জ করে আবার এসি করেছি। খুব কমফোর্টেবল সিটগুলো, আর যথেষ্ট কমফোর্টেবল জার্নি। তো ট্রেন ছেড়ে দিল, একটু পরে আবার ব্রেকফাস্ট করতে হবে। সব বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে আনা হয়েছে। 10টা বাজে আর আমাদের ব্রেকফাস্ট বেরিয়ে গেছে। ঘুগনি, আলুর দম, বোঁদে সব একদম রেডি। ওর আর আমার একই প্লেটে নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই। ওটা ব্রেকফাস্ট না লাঞ্চ করলাম ওটা কি জানি, কিন্তু যা হোক ওটা করে নিয়ে কিছুক্ষণ বসে তারপর আবার এই যে লেবু চা নিয়ে নিয়েছে। দারুণ লাগছে ভিউটা, মানে ভিডিওটা পাশের ভিউটার সাথে হেভি লাগছে, ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে, সত্যি ভালো বানিয়েছে। আর আমরা জাস্ট এই সবাই পাঁশকুড়া পার করলাম, পাঁশকুড়া পার করে এগিয়ে গেছি। 5 মিনিট হয়ে গেল পাঁশকুড়া পার করে। ব্রেকফাস্ট করে তারপরে একটুখানি লেবু চা খেয়ে এখন টায়ার্ড হয়ে পুরো ঘুমিয়ে পড়েছে। কিছুটা বাইরের দিকে তাকিয়েছিল, নেচার দেখলো, বেশ মজা পাচ্ছিল। তারপরে কালকে রাতে যেহেতু ঠিক করে ঘুম হয়নি, আজকে ভোরবেলা অনেকটা উঠতে হয়েছে, তো এখন পুরো ঘুমিয়ে পড়েছে।
এসে জোরে কর মাম, মানে ওই তো তোমার জামাইকে রেলমন্ত্রীকে ফোন করতে বলো। দূর দূর কি অবস্থা। হয়ে যায়। এরকম করে মুড়ি খাচ্ছি, চেনা চেনা লাগছে না? এই যে সবার এক রাউন্ড খাওয়া দাওয়া চলছে, আমাদের ভাত দিতে সেকেন্ড সেকেন্ড রাউন্ড, আমাদের ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড চলছে। ভাত দিতে দেরি করছে বলে ব্যাস। একমাত্র আমরাই ভাত অর্ডার দিয়েছি, আমরা দুজনে একটাই প্লেট, সেটা এখনো দেয়নি আমাদের। কি সুন্দর মগে চকা মেরেছে, যেই উঠলাম ব্যাস সিট অকুপাই করে নিল। এদিক দিয়ে কি ভালো ভিউ লাগছে, আমি এখানে বসে তো এতক্ষণ ধরে ভিউই পাচ্ছি না। না তখন ভিউ পাচ্ছে না, আমি কি একেবারে গার্ড করে বসেছিলাম নাকি? সুন্দর লাগছে। আমাদের লাঞ্চ ফাইনালি চলে এসেছে, এখন বাজে 1:40। ভাত, আচার, ডিমের দুটো ডিম আছে মনে হয়। হ্যাঁ ডবল এটা কি? এটা একটা সোনপাপড়ি। মিষ্টি, হ্যাঁ মিষ্টি মানে সোনপাপড়ি দিয়েছে, এটা একটা কিছু একটা তরকারি দিয়েছে, ভেজ তরকারি, স্যালাড আর ডাল, আর এটা দেখাও এক্সট্রা ভাত, এক্সট্রা ভাত। মানে পরোটা থাকে, কিন্তু আমরা বললাম পরোটা নেবো না বলে প্রচুর এক্সট্রা ভাত দিয়েছে। দুজনে কি করে খাবো সেটাই ভাবছি। বিকেল 3:30 বাজে, আর এই নিয়ে এটা আমার থার্ড লেবু চায়ের কাপ। আর এই না থার্ড এটা। আর এই ট্রেনটা মাঝে মাঝে এমন ঝাঁকুনি দিচ্ছে আজকে, কি বলবো, হাতে চা থাক বা জল থাক বা যাই লিকুইড থাক, কি প্রবলেম হচ্ছে, খালি ছিটকে যাচ্ছে। আর দাঁড়ালে তো পরে নিজেরাও মানুষ উল্টে যাবে। আর বোধহয় কতক্ষণ লাগবে? 3 ঘন্টা মতো, এখন 3 ঘন্টা মতো লাগবে পৌঁছতে। পকোড়া নিয়ে এলো, কিন্তু পকোড়া শেষ। পকোড়া নিয়ে এলো না, পকোড়া ডাব্বাটা মানে মাথায় ওই আর কি নিয়ে ট্রেটা নিয়ে এলো, কিন্তু পকোড়া শেষ, তো আবার বললো নিয়ে আসছে। চিকেন পকোড়া, সেটা পনির পকোড়া হবে না। আমি যে কথা বলে দেখবো যদি পনির পকোড়া পাওয়া যায়। পনির পকোড়াটাই খাওয়ার ইচ্ছা, চিকেন পকোড়াটা খাওয়ার ইচ্ছা নেই আমার। শেষমেশ চিকেন পকোড়াই নিয়েছে, পনির পকোড়া শেষ হয়ে গেছে। সবাই মিলে একটা আবার- করে খেয়ে নেবো। আবার বলছে কি যে না খেলে মিস করবেন খুব। মুখ কনস্ট্যান্টলি চলার উপরই আছে। এখন আমার শুধু 4:30 বাজে, snacks আর মানে- এইটা পকোড়া আবার চপ, 3টে চপ দুজনের জন্য। সবাই মিলে ঘুরতে এলে না এইটাই মজা, যে কনস্ট্যান্টলি একজন কিছু না কিছু কেনে আর সেটা সবার জন্য হয়ে যায়। তো এখন আবার এই 3টে উদ্ধার করা হবে বসে এখন। আমরা প্রায় পৌঁছে গেছি, এখন সব রেডি করছে। এই যে ফুল বাঁধা সাজা বোঝা হয়ে গেছে, তাই তো ট্রেন থেকে নামার জন্য প্রিপারেশন রেডি। সবার এনার্জি না একদম মানে জিরো লেভেলে পৌঁছে গেছে এতক্ষণ ধরে বসে বসে। তোমার? আমার একদম ফুল অন এনার্জি। আমি তো নামবো, হোটেল যাবো, ফ্রেশ হবো, আবার ঘুরতে বেরিয়ে যাবো। আমার ঘুমিয়ে পড়ছি, না ঘুরতে বেরিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আমরা মানে অলমোস্ট অন দ্য ভার্জ অফ রিচিং পুরী। 6:11 বাজে, আর ট্রেন স্টেশনে ঢুকছে, পুরী স্টেশনে। সব ব্যাগপত্র নামানো হয়ে গেছে, মোটামুটি একটু সামনের দিকে লোকজন নামো, তারপর আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে নামবো। একদম অন টাইম, মানে 30 মিনিটস লেটে চলছিল, কিন্তু একদম অন টাইমে। খুব ভালো টাইমিংয়ে ঢুকিয়ে দিয়েছে একদম আমাদেরকে। এখন প্রায় 8:30 বাজে, আর আমরা এসে গেছি তো অনেকক্ষণই, এসে পুরো ভাসার হয়ে গেছে একদম। আমরা যেই হোটেলটা বুক করেছিলাম ওটার ব্যাপারে খুব খারাপ রিভিউ অলরেডি দেখেছিলাম, বাট মানে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে মতন কল করেছিলাম, তো ওরা বললো সব ভালোই আছে, অসুবিধা নেই। গিয়ে দেখি একটা রুমেও এসি চলছে না, খুব খারাপ অবস্থা। ওরা আবার অন্য আরেকটা রুমে আমাদের অ্যারেঞ্জ করে দিল, সেই রুমে একটা রুমে পাখা চলছে না, একটা রুমে এসি চলছে না, বেডশিট একদম নোংরা যা তা। আর আমাদের তো মোটামুটি 3 দিনের বুকিং ছিল, তো ওইটা আবার আজকের জন্য খালি আমরা নিলাম। আবার অন্য একটা হোটেল এসে চেক করে ওইখানে বুকিং করলাম 2 দিনের জন্যে, মানে যা তা হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি ওই, মানে এসে এখনো জামাও চেঞ্জ করিনি, কিচ্ছু করিনি। এখন আমরা যাচ্ছি নীলাদ্রি বিচের দিকে একটু দেখার জন্য কেমন, বিচটা একদম কাছাকাছি, তাই একটু ঘুরে আসি। নীলাদ্রি বিচ অব্দিও আবার গেলাম না, আবার উল্টো দিকে হাঁটছি, অনেকটা দূর বিচটা, অনেকটা হাঁটতে হবে। আর এখন একদম এনার্জি নেই, আর একটু ওয়াশরুম যেতে হবে, ফ্রেশ হতে হবে। আর অনেকক্ষণ কিছু খাওয়াও হয়নি, জলও খাইনি আমি। ইনফ্যাক্ট এসে এমন হোটেল নিয়ে একটা ইস্যু হয়ে গেল, তারপর থেকে এই হোটেল ব্যাপারটাই মাথায় চলছে। যাই হোক, আপাতত সেটেলড, একটা রাত হয়েই যাচ্ছে, আর 2টো রাতের ব্যাপার। তো এখন আবার ওই হোটেলেই ফেরত যাচ্ছি, পুরোনো হোটেলে। ওখানে গিয়ে আজকের জন্য একটু আগে ফ্রেশন আপ হবো, তারপরে ডিনার করবো, দেখি কোথায় করি।
10টা বেজে গেছে আর ডিনার করে রুমে চলে এসেছি। আর যেই হোটেলটাতে আমরা খেতে গেছিলাম মানে এত খারাপ খাবার বলার মতন না, এত বাজে, মানে আমি তোমাদেরকে দেখালে হয়তো ভালো হতো, কিন্তু ওখানে নিজেই দেখে এত খারাপ লাগলো আমার যে আর ব্লগ করার ইচ্ছাও হয়নি। আর সত্যি বলতে এখনও অবধি পুরীর এক্সপিরিয়েন্স ফর দ্য ফার্স্ট ডে খুব একটা ভালো না, মানে সব মিলিয়ে মিশে এখানকার টোটো, হোটেল, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট সব কিছু মিলিয়ে এখনও অবধি ভালো না। দেখা যাক কালকের দিনটা একটু বেটারভাবে প্ল্যান করবো আমরা, হয়তো তাহলে ভালো হলেও হতে পারে। আর যাই হোক, দেখি মন্দিরে কখন পুজো দিতে যাই, কালকে বা পরশু দিন কোন বেলায় যাই, সকালবেলা না সন্ধ্যেবেলা, সেই সব নিয়ে এখনও প্ল্যানিং হয়নি কিছু। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে তো আর পুরীতে দেখানোর মতন সেরকম কিছুই ছিল না, আমরা তো অনেকক্ষণ হোটেল নিয়ে এদিক ওদিক করেছি, প্লাস আমরা আজকে মেন মার্কেটের দিকেও যাইনি। তো কালকে তোমাদের সাথে প্রপার একদম পুরী ব্লগ শেয়ার করব। আজকে এই ব্লগটা এতদূর অবধি, জানিও তোমরা কেমন লাগলো। আর যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। অ্যান্ড টিল উই মিট অ্যাগেন, লটস অফ লাভ ফ্রম আস টু। বাই।